হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে একটা টপিক নিয়ে আসলাম। হ্যাঁ, ঠিক আছে। টপিকটা হলো আপনার ট্রেনিং আসার জগতে। ঠিক আছে, আপনার কেন লজ্জা হবে? আপনি যখন ট্রেড করবেন, ট্রেড করার সময় আপনার কেন লজ্জা হবে? সেটাই বোঝানোর জন্য আমি আজকে আপনার একটা ভিডিও নিয়ে আসলাম। হ্যাঁ, লজ্জা হবে কেন? আর আপনার লজ না যাওয়ার কারণটা হলো আপনার ইমোশন কন্ট্রোল করতে হবে। আর লজ যাওয়ার কারণটাই হলো আর ইমোশন কন্ট্রোল করতে হবে, এই দুইটা জিনিস। ঠিক আছে, মানে আপনি ইমোশন কন্ট্রোল যদি করতে পারেন তাহলে লস যাবে না, আর যদি ইমোশন কন্ট্রোল আপনার না করতে পারবেন তাহলে লস যাবে। ঠিক আছে, দেখেন কিভাবে লস, মানে এইখানে এই সাইডে, ঠিক আছে, কোয়াটেক্সের সাইডে কিন্তু আপনার স্বাভাবিক লস যাবে। হ্যাঁ, যখন লস যাবে, লস যাওয়ার জন্যই তো কিন্তু আপনার কোয়াটেক্সে আপনি আসছেন। ঠিক আছে, আসার ক্ষেত্রে কিন্তু মার্কেট চাইবে আপনাকে লস করার জন্য। হ্যাঁ, এইগুলো হলো মানে এই যে যে সাইডটাতে আপনার কাজ করবেন, হ্যাঁ, এটা কিন্তু একটা আপনার মানে সার্টিফিকেট, মানে একটা প্রকার। ঠিক আছে, এটা কোনো মাইন্ড নেই, এই প্রকার কোনো কোনো সময় আপনার চলে যাবে না। ঠিক আছে, এগুলো হলো আপনার ইন্টারন্যাশনাল আপনার বিজনেস, শেয়ার মার্কেটের কাজ। ঠিক আছে, এগুলো হলো রিস্ক ম্যানেজমেন্টের কাজ। ঠিক আছে, আর আপনার কোনো সময় যেভাবে লস না যায় সেটার জন্য আমি একটা ভিডিও নিয়ে আসলাম। এটা সব ভালো করে দেখবেন, মনোযোগ দিয়ে দেখবেন। ঠিক আছে, কোনো সময় আপনার এটা মিস করবেন না, স্কিপ করবেন না। হ্যাঁ, আর আমি যে মনে করেন ভিডিওগুলো বানাচ্ছি, হ্যাঁ, এগুলা কিন্তু কোনো সময় কিন্তু স্কিপ করে না। আমি যে যে কেটে কেটে আইনা লাগাইতেছি, হ্যাঁ, এডিট করে আমি যেটা লস হচ্ছে, যেটা লস না হচ্ছে, ঠিক আছে, এগুলো আমি দিচ্ছি। আমার কিন্তু ভিডিও কিন্তু একদম স্কিপ করা না। ঠিক আছে, স্কিপ ছাড়া কিন্তু ভিডিওটা, এগুলো দেখবেন, সবাই দেখবেন। ঠিক আছে, প্লিজ। আর লস না, আপনার যেভাবে লস না হয় সেটার জন্য আমি আপনাকে একটা টিপস দিচ্ছি। ঠিক আছে, আর কোনো সময় আপনারা ভুলেও ইমোশন কন্ট্রোল হারাবেন না। এই মার্কেটে আপনার লস যাবে, আপনার লস মাইনে নিতে হবে ভাই। লস মাইনে নেওয়ার পরে কিন্তু আপনার এই আপনার প্রফিট করতে পারবেন। ঠিক আছে, যে দেখেন এখন আমার 400 টাকার একটা আইএনটি নিব আর কি। হ্যাঁ, আর আইসে মার্কেটে আপনার আইসে মার্কেটে কিন্তু আপনার ট্রেড করবেন না। ঠিক আছে, আইসে যদি আপনার ট্রেড করেন তাহলে কিন্তু আপনার লস যাবে। আচ্ছা দেখেন, এখানে আমি দুইটা আপের 20 করলাম। ঠিক আছে, 400 টাকা করে। আর কেন আমি এন্ট্রিটা নিলাম, দেখেন এটা কিন্তু আপনার ফুল একটা বায়ার অ্যাক্টিভ আছে। ঠিক আছে, আর এটা হলো আপনার ডাউন ট্রেড মার্কেট। আপনি বলতে পারেন ভাই এটা তো একটা শুটিং স্টার দিছে, তাহলে কেন আপনি এটা আবার নিচে দিলেন, মানে আপে ডাউন, আপে ট্রেড করলেন। ঠিক আছে, আপে ট্রেড করার রিজনটা হলো আমি আপনাকে দেখাই যে এখন 5 মিনিটে কিন্তু 1 মিনিটের ক্যান্ডেল, আর 5 মিনিটে যদি আপনি যাই দেখেন এখানে সেকেন্ড আছে কত, 2 মিনিট 27 সেকেন্ড। ঠিক আছে, 2 মিনিট 27 সেকেন্ডের ভিতরে কিন্তু এটা আপে থাকবে। হুম, আর এই গেল, এই যে এখানে কিন্তু একটা রেজিস্টার লেভেলে না আসছে, আসার পরে এই যে এখানে একটা কিন্তু ডোজি ক্যান্ডেল দিছে, বায়ার স্ট্রং, এটা একদম একদম স্ট্রং গ্রিন ক্যান্ডেল দিছে, কিন্তু এটাও ইনশাল্লাহ আমার এন্ট্রির ভিতরেই থাকবে। ঠিক আছে, যদি না থাকে সমস্যা নাই, আমি আবার এখানে আবার একটা 1 মিনিটের ক্যান্ডেল নেব। ঠিক আছে, লস যাওয়ার পরও সমস্যা নাই। এই যে আমার এটা লস হয়ে গেছে, হ্যাঁ, আমি কিন্তু কোনো স্কিপ করতেছি না। এই যে দেখেন আমি দুইটা দুইটা ট্রেড করছি, চারটা। ঠিক আছে, আচ্ছা এখানে দেখেন, এই যে আমি যেটা বলছিলাম এটা কিন্তু আপনার অবশ্যই আপে যাবে। কেন যাবে? এই দেখেন এখানে কিন্তু আপনার যে 5 মিনিটের, সরি 1 ঘন্টা চলে গেছে। এই যে 5 মিনিটে, ঠিক আছে, 5 মিনিটের ভিতরে কিন্তু না আসছিল, কিন্তু এই পর্যন্ত ক্যান্ডেলটা আসছিল, কিন্তু অন্য আবার কি করছে, রিভার্স করছে। রিভার্স করে কিন্তু আবার 1 মিনিটের ভিতরে আবার এটা কিন্তু আপনার অবশ্যই পার করবে। অবশ্যই কিন্তু এটা আবার গ্রিন ক্যান্ডেল থাকবে, আমার এন্ডের উপরে থাকবে 1 মিনিটের ভিতরে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখা যাক কি হয়। 16 সেকেন্ড আছে। এই দেখেন যা বলছি তাই হয়েছে, দেখছেন, প্রফিট দিয়ে দিছি। দুটো লস গেছে, সমস্যা নাই, চারটা মানে এইভাবে আপনার আসবে। কিন্তু আপনার যদি আপনার একটাও লস না করতে চান, ঠিক আছে, লস কেন হবে, নিজে নিজে ইমোশন কন্ট্রোল করতে হবে, আর এটা আপনার রিস্ক নিতে হবে। আর কোনো সময় আপনি এটা করবেন না, এখানে ট্রেড করবো না, এখানে ট্রেড করবো, আপনার মনের বিরুদ্ধে যাবেন না। আপনার মন বলতেছে আপনি ট্রেড করবেন, আপনার সাইকোলজি থিঙ্কিং করে আপনার কাজ শিখে যদি দেখতেছেন না আপনার এটা প্রফিট হয়ে যাবে, আপনি ট্রেড করবেন, সমস্যা নেই, নো প্রবলেম। বুঝতে পারছি, এই প্রফিট হয়ে গেছে।
আচ্ছা, আমি আরেকটা মার্কেট খুঁজতেছি, যে মার্কেট দেখি, ঠিক আছে। এই মার্কেট হলো এনজেডি সিএডি, ঠিক আছে, ওটিসি মার্কেট। এখানে কিন্তু আমি একটা শিওরলি আমি কিন্তু একটা, ওয়েট ওয়েট দাঁড়ান, ডাউনটের মার্কেটে বড় 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 ক্যান্ডেল দিতেছে ভাই। বড় বড় ক্যান্ডেল যেগুলো দিব এইগুলো ভাই ইগনোর করবেন ভাই, ঠিক আছে। আর মার্কেট খুঁজবেন, আপনার তো এত তাড়া নাই, আপনাকে তো কেউ দৌড়াইতেছে না ভাই, না পিছনে কুকুর কুকুর লাইগা আছে, মানে বাংলা ভাষায় যে কুত্তা, ঠিক আছে, কুত্তা তো লাইগা আসে নাই ভাই পিছে। আপনি এত করবেন না, মানে এত তাড়াতাড়ি ট্রেড করবেন না ভাই, ঠিক আছে। এত তাড়াতাড়ি ট্রেড করলে কিন্তু আপনার লস যাবে। আপনি দেখবেন, মার্কেট দেখবেন, ঠিক আছে, মানে আপনার ইমেজিং করবেন, হ্যাঁ, মানে থিঙ্কিং করবেন কিভাবে আপনার ট্রেড করা যায়, হ্যাঁ, কিভাবে ইনকাম করা যায়, আস্তে ধীরে ট্রেড করবেন। মানে মার্কেটটা কি ডাউন ট্রেড মার্কেট, না রেজিস্টার লেভেল, না আবার ক্যান্ডেল আছে, ডোজি ক্যান্ডেল আছে, আপনার মর্নিং স্টার আছে, হ্যাপেনিং স্টার আছে, হ্যাঁ, অনেক ক্যান্ডেল আছে, ঠিক আছে, মানে বলার বাহিরে। হ্যাঁ, মারুবুজু ক্যান্ডেল আছে, বিয়ারিশ ক্যান্ডেল, মারুবুজু ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেল, মারুবুজু ক্যান্ডেল, ভাই এগুলো ভাই শিখতে অনেক সময় লাগছে ভাই, ঠিক আছে। মানে আপনার মার্কেটে আপনার চায়া দেখেন কি ট্রেড করেন, আপনি তো কোনো কোনো দৌড়াচ্ছে না, মানে বাসায় থেকে আপনার কোনো সময় মানে একদম মানে কাজের জন্য আপনার তো তাড়াহুড়া করার জন্য আপনার কেউ বলছে না, তাই না? আচ্ছা, এখানে দেখেন আমি একটা ট্রেড পাইছি, ট্রেডটা একটু উপরে আসলে আমি কিন্তু ডাউন ট্রেনে ট্রেড করব, ঠিক আছে। আচ্ছা, সমস্যা না, আমি 1 মিনিটে 300 টাকার একটা লিখ, আমি কিন্তু ওটা 1 মিনিটে একটা ট্রেড করবো, ঠিক আছে। এখানে আমি ট্রেডটা করার রিজনটা হলো, দেখেন এই ক্যান্ডেলটা কিন্তু ব্যাকআউট অর্ধেক 50% আইসা পড়তেছে, ঠিক আছে। এই পর্যন্ত থাকলে আর পরের ক্যান্ডেলটা আমার অবশ্যই 1 মিনিটের ক্যান্ডেলের ভিতরে থাকবে, ঠিক আছে। দেখেন, আর এটা মার্কেটটা হলো ফুল ডাউন ট্রেন্ড মার্কেট। এই যে এখানে কিন্তু এই দেখছেন একটা কত বড় ক্যান্ডেল দিছে, এরকম মার্কেটে স্টপ করে দিছিল, তারপরের জন্য কিন্তু আবার চালু হয়েছে। হুম, এই ক্যান্ডেলে যদি প্রফিট হয় আমি রাইখা দিব, আজ লস হয় তাহলে আমি আর দুইটার প্রফিট করব। আজ দেখেন আমার এটা, এখানে কিন্তু আমার, আরে কই, আরে আসে না কেন, এই যে দুইটা লস গেছিল, ঠিক আছে। এখান থেকে, সরি, যে এখান থেকে দুইটা লস গেছে আর এটি প্রফিট 300 টাকা, এটাও প্রফিট, দেখছেন যেভাবে এটাতে প্রফিট। লস কেন হবে ভাই? আপনি নিজেকে ইমোশন কন্ট্রোল করেন, লস হবে না। আপনার লস মার্কেটে গেলেন, লসটা মাইনে নেন, হ্যাঁ, আপনি মাইনে নেন, আমি লস খাইছি, আপনার মাইনে নিয়ে যান, সমস্যা নেই, প্রফিট আসবে। এটা তো ভাই আপনার কাজ জানা থাকলে অবশ্যই আপনি প্রফিট করতে পারবেন, এমন না আপনার চলে গেছে আপনি আনতে পারবেন এখানে টাকাটা, তাই তো? বুঝতে পারছি ভাই। লস কেন যাবে? আপনি ইমোশন কন্ট্রোল করবেন, অবশ্যই আপনার প্রফিট করতে পারবেন। আজকে ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।